হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি বেবি জন মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই ইন্টারেস্টিং মুভিটাকে জেনে নিই। এই মুভিটা কালকেই রিলিজ হয়েছে আর এই মুভিটা বরুণ ধাওয়ানের কেরিয়ারের সব থেকে ব্লকবাস্টার মুভির মধ্যে একটি। মুভিটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি তোমাদের মুভি এক্সপ্লেনেশন দেখতে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়, যার জন্য তোমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিতে হবে। চলো তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। এই বেবি জন মুভিটি সাউথ ইন্ডিয়ান মুভির রিমেক মুভি, যার নাম হচ্ছে থেরি, যেটা 2016-তে রিলিজ হয়েছিল। আর এই মুভির মধ্যে তেলেপতি বিজয় মেন কাস্টের মধ্যে ছিল। যদি তোমরা থেরি মুভিটা দেখে থাকো তাহলে তোমাদের এই মুভিটার সাথে তার গল্পটা অনেকটা সিমিলার লাগবে, কিন্তু এই মুভির মধ্যে অনেক কিছু চেঞ্জেস করে নতুন ভাবে আবারও প্রেজেন্ট করা হয়েছে। মুভির শুরুতেই আমরা মুম্বাই শহরের একটা ডকইয়ার্ডের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই একটা বড় শিপের মধ্যে থেকে অনেকগুলো কন্টেনারকে নামানো হচ্ছিল আর ট্রাকের সাহায্যে সেই কন্টেনারগুলোকে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই অনেকগুলো লোক এসে সেই কন্টেনারগুলোকে ওপেন করে, আর তখন আমরা দেখতে পাই সেই কন্টেনারের মধ্যে অনেকগুলো ইয়াং মেয়ে ছিল। আর তারপরে আমরা জানতে পারি এই সব লোকেরা মিলে হিউম্যান ট্রাফিকিং এর ব্যবসা করে। আর তখনই আমরা দেখতে পাই একটা অফিসার এখানে ছাপা মারে আর সে এখানে সবকটা গুন্ডাকে ধরে নেয়। আর যখনই সে সেই সব লোকগুলোকে অ্যারেস্ট করে তখনই তার কাছে একটা ভিডিও কল আসে। আর সে যখন ভিডিও কলটা তোলে তখন সে জানতে পারে সেই লোকগুলো তারই মেয়েকে কিডন্যাপ করে রেখে দিয়েছে, আর সেই লোকগুলো সেই অফিসারটির মেয়েটাকে মেরে ফেলতে চলেছে। আর এই জিনিসটা দেখে পুলিশ অফিসারটি অনেক ভয় পেয়ে যায়। আর সেই পুলিশ অফিসারটি যে লোকগুলোকে ধরে রেখেছিল সেখানের মধ্যে থেকে একটি লোক বেরিয়ে আসে। আর আমরাও জানতে পারি সেই লোকটা আর কেউ নয়, একটা জাফেদ সাদিক। আর সেই লোকটি সামনে এসে পুলিশ অফিসারটিকে বলে, তুমি জানো না যে আমরা কার লোক আর আমরা কতটা ভয়ানক হতে পারি। তার সঙ্গে সঙ্গে সেই লোকটি এটাও বলে, তুমি হয়তো জানো না আমাদের বসকে। আমাদের বস অনেক বেশি পাওয়ারফুল আর তার সঙ্গে সঙ্গে অনেক ভয়ানক লোক, আর তার বসের নাম হচ্ছে বাব্বার শের। আর এই সব কিছু বলার পরে সব গুন্ডাগুলো সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় জাফর পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে যে এই খবরটা তোমাকে কে দিয়েছে, কারণ তাদের কাজের ব্যাপারে আসলে কেউ জানে না। তার কথা শুনে পুলিশ অফিসারটি বলে তাকে একটা অচেনা লোক ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিল যে এখানে মেয়েদের তস্করি হচ্ছে, তাই জন্য সে এখানে এসেছিল। আর যখন সেই পুলিশ অফিসারটি সেই ভয়েস রেকর্ডিংটি প্লে করে তখন আমরা শুনতে পাই সেই আওয়াজটা আসলে সালমান খানের ছিল, যে কিনা এই পুলিশ অফিসারটিকে সব ডিটেলস দিয়েছিল। আর জাফর যখনই এটা শুনে তখনই সে নিজেদের লোককে বলে, এই রেকর্ডিং ওয়ালা লোকটাকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে, 15 দিনের মধ্যে তাকে খুঁজে বার করতে হবে আর তারপরে তাকে মার্ডার করে দিতে হবে। তারপরে এই সিনটা শিফট হয়ে যায়, আমরা মুভির লিড অ্যাক্টর বরুণ ধাওয়ানকে দেখতে পাই, যার নাম হচ্ছে জন। আর বরুণ ধাওয়ান এখন তার মেয়ের সাথে কেরালাতে থাকে আর সে একটা বেকারি চালায়। তার ফ্যামিলিতে শুধু সে আর তার মেয়ে রয়েছে। বরুণ ধাওয়ান তার মেয়েকে অনেক ভালোবাসে আর তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারি সে তার মেয়েকে বেবি বলে ডাকে আর তার মেয়েও তাকে বেবি বলে ডাকে। বরুণ ধাওয়ানের পুরো লাইফটা তার মেয়েকে জড়িয়েছিল, যেমন কি তাকে স্কুলে ছাড়া, তাকে পড়তে দিয়ে আসা, তাকে স্কুল থেকে নিয়ে আসা, এইসবের মধ্যেই সে ব্যস্ত থাকতো। আর এইসব কাজের মধ্যে সে অনেক খুশি ছিল। কিন্তু তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাই বরুণ ধাওয়ান খুব ফাট্টু একটা মানুষ ছিল। কোনো অন্য লোক তার সাথে যদি কোনো উঁচু আওয়াজে কথা বলে তাহলে সে তাকে উল্টে সরি বলে সেখান থেকে চলে আসে। আর তারপর আমরা দেখতে পাই যখনই সে নিজের মেয়েকে স্কুলে ছাড়তে যেত কোনো না কোনো সময় কিছু না কিছু কারণে লেট হয়ে যেত। আর সেই কারণে জনের মেয়ের ক্লাস টিচার তাকে অনেক দিন ধরে স্পট করছিল আর তার সঙ্গে সঙ্গে সেই ম্যামটা তাকে অনেক পছন্দও করতো। আর বাচ্চাটার টিচারটা জনের বেকারিতেও প্রায় সময় আসতে থাকে, তাই জন্য তার জনের সাথেও ভালোভাবেই কথা হয়। আর তারপরে একদিন তারা বাইরে দেখা করার কথা প্ল্যান করে, যার জন্য তারা তিনজন চার্চের কাছে আসে। আর সেই সময় আমরা দেখতে পাই যেই সব মেয়েরা যাদেরকে সাপ্লাই করার জন্য ধরা হয়েছিল ওখান থেকে একটি মেয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর সে পালিয়ে সোজা এই চার্চের কাছেই আসে, মানে জন আর টিচারের কাছে। আর যখন টিচার তাকে দেখতে পায় তখন টিচারটা জনকে কিছু না বলে জনের গাড়িতে সেই মেয়েটিকে লুকিয়ে নেয়। আর তারপরে সে জনকে বলে পুলিশ স্টেশনে ছাড়ার জন্য। আর এরপরে যখন জন টিচারটাকে ড্রাইভ করে পুলিশ স্টেশনে নিয়ে যায় তখনই টিচারটা জনের গাড়ির পেছন থেকে সেই মেয়েটিকে বার করে পুলিশ স্টেশনের ভেতরে চলে যায়, যাতে করে সেই মেয়েটির সাথে যা যা খারাপ হয়েছে সে যাতে পুলিশকে সব সত্যি কথা বলতে পারে। টিচার আর ওই মেয়েটি পুলিশ স্টেশনের ভেতরে চলে যায়, কিন্তু এদিকে আমরা জনের মেয়েকে দেখতে পাই যে কিনা টিচারের পেছন পেছন পুলিশ স্টেশনের ভেতরে
ঢুকে গিয়েছিল, যেই কারণে জন নিজের মেয়েকে ফেরত আনার জন্য তার পেছন পেছন যায়। আর এখানে আমরা একটা জিনিস নোটিস করতে পারি যে জন যখন পুলিশ স্টেশনের মধ্যে ঢুকছিল সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে ভয় পুলিশ স্টেশনের ভেতরে যায়, যেটা থেকে আমরা বুঝতে পারি জনের সঙ্গে পুলিশ স্টেশনের কোনো সম্পর্ক রয়েছে, কোনো পুরনো নাতা রয়েছে। যখনই এরা সবাই পুলিশ স্টেশনের মধ্যে আসে আর পুলিশের কাছে কমপ্লেন লেখায়, তখনই আমরা দেখতে পাই এই পুলিশ থানাতে সেই পুলিশ অফিসারটা ছিল যে কিনা এই মেয়ে সাপ্লাই করা গ্যাংটাকে ধরেছিল। আর ওই গ্যাংয়ের লোকেরা এর মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে, যার কারণে একে সেই গ্যাংয়ের জন্য কাজ করতে হচ্ছে। কমপ্লেন করার পরে যখন তারা ঘরে যাচ্ছিল, তারপরে আমরা দেখতে পাই পুলিশ অফিসারটি সোজা জাফারকে ফোন করে আর জনের ব্যাপারে তাকে জানিয়ে দেয় যে এই লোকটি কমপ্লেন করতে এসেছিল। আর সে জনের নাম আর অ্যাড্রেস দিয়ে দেয় তাদেরকে, আর তাদেরকে বলে এই লোকটাই তোমার কমপ্লেন করিয়ে গিয়েছে। খবর পাওয়ার পরেই সব লোকেরা মিলে জনের বাড়িতে হামলা করতে চলে যায়। তারা জনকে ঘর থেকে বাইরে ডেকে তাকে খুব মারধর করে। আর এই সময় জনের সামনে পুলিশ অফিসারটাও চলে আসে। এখানে আসার পরে জাফর পুলিশ অফিসারটিকে তার মেয়েকে ফেরত দিয়ে দেয়। আর সে পুলিশ অফিসারটাকে বলে তুই তোর কাজ পুরো করেছিস, এখন তুই তোর মেয়েকে নিয়ে যেতে পারিস। আর আমরা এখানে জানতে পারি যে এই পুলিশ অফিসারটি জনকে ভালোভাবে চিনত, আর সেই কারণে জাফর আর বাকি লোকেদেরকে সেই পুলিশ অফিসারটি বলে এই লোকটার নাম জন নয়, এর আসল নাম হচ্ছে সত্যবর্মা। আর এই সত্যবর্মা একজন আইপিএস অফিসার ছিল যে কিনা মুম্বাই শহরে এস ডিএসপি কাজ করত। আর এই যে ডিএসপি সত্যবর্মা ছিল সে খারাপ লোকেদের জন্য একজন রাক্ষস ছিল, আর যদি তোমরা তাকে বিরক্ত করো তাহলে এ তোমাকে মেরে দিতে পারে। যখনই পুলিশ অফিসারটি এই কথাটা বলে তার কিছুক্ষণের মধ্যেই আমরা জনকে দেখতে পাই যে কিনা এতক্ষণ ধরে মার কাটছিল, সে এখন উঠে দাঁড়িয়ে পড়ে। সে এখন তার আসল রূপে চলে এসেছিল আর এক এক করে সব গুন্ডাদেরকে সে মারতে শুরু করে। আর দেখতে দেখতে এক এক করে সব গুন্ডাদেরকে মেরে সে ঠিকানে লাগিয়ে দেয়। আর এরপরে এই গল্পটা 6 বছর পাস্টে চলে যায়। 6 বছর আগে আমাদেরকে দেখানো হয় যে জন মানে সত্যবর্মা কে ছিল। 6 বছর আগে সত্যবর্মাকে আমরা দেখতে পাই যে কিনা একজন ডিসিপি ছিল, মানে ডেপুটি কমিশনার অফ পুলিশ। আর অ্যাজ এন আইপিএস অফিসার সে মুম্বাই শহরের মধ্যে অ্যাপয়েন্টেড ছিল। আর সত্যবর্মা হচ্ছে একজন খুব বাহাদুর আর সাহসী পুলিশ অফিসার। সত্যবর্মা মুম্বাই থেকে সব ক্রাইমকে ধুয়ে মুছে ফেলে দিয়েছে। আর ডিসিপি সত্যবর্মা এতটাই ফেমাস ছিল যে মুম্বাইয়ের সব পাবলিক তাকে খুব ভালোভাবে চিনত। আর তারপরে আমরা দেখতে পাই একটা গভর্নমেন্ট স্কুলের মধ্যে অনেকগুলো গুন্ডা ভেতরে ঢুকে মদ্যপান করছিল, আর তারা স্কুলের বাচ্চাগুলোকে সেখানে পড়তে দিচ্ছিল না। কেউ তাদেরকে সেখান থেকে বার হতে বললে সেই গুন্ডাগুলো তাদেরকে ধরে পিটতো। যখন কোনো পুলিশ অফিসার তাদেরকে ভাগাতে আসতো তখন তারা পুলিশ অফিসারের মাথা ফাটিয়ে দিয়েছিল। আর এরপরেই ডাকা হয় সত্যবর্মাকে। আর যখনই সে সেই স্কুলের মধ্যে আসে সে সব গুন্ডাগুলোকে এত বাজেভাবে পেটে আর তার সঙ্গে সঙ্গে সবাইকে ভয় পাইয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এটা দেখার পরে পাবলিক থেকে শুরু করে বাচ্চাগুলো খুশি হয়ে গিয়েছিল। আগে আমরা ডিসিপি সত্যবর্মার ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি ডিসিপি সত্যবর্মার মা রয়েছে আর তারা দুজন খুব খুশি ছিল। আর একদিন সত্যবর্মা তার মায়ের সাথে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে সে কিছু বাচ্চাদেরকে দেখতে পায় যারা কিনা ভিক্ষা চাইছিল। আর তখন সে জানতে পারে কিছু এমন লোক রয়েছে যারা ছোট ছোট বাচ্চাদেরকে ধরে আপাইজ করে দিয়ে তাদের দিয়ে ভিক্ষা চাওয়ায়। এইসব কথা জানার পরে সত্যবর্মা সেই গুন্ডাগুলোর খুব পিটাই করে, তারপরে তাদেরকে হসপিটালেও নিয়ে যায়। আর এই হসপিটালের মধ্যেই আমরা এই মুভির হিরোইনকে দেখতে পাই যার নাম হচ্ছে কীর্তি। আর এই মুভির মধ্যে তার নাম রয়েছে মীরা, আর সে এখানে ডক্টর রয়েছে। মীরা আসলে এই হসপিটালের ডক্টর ছিল আর সেই সব গুন্ডাগুলোর ইলাজ করে। আর মীরা এই জিনিসটা দেখে খুব রেগে গিয়েছিল যে কে এদেরকে এত বাজেভাবে মেরেছে। যখন সে জানতে পারে সত্যবর্মা এদেরকে এত বাজেভাবে মেরেছে তখন সে সত্যবর্মার উপরে খুব রেগে যায় আর সে সত্যবর্মাকে বকতে শুরু করে দেয়। আর তারপরে সত্যবর্মা যখন তাকে বলে যে এই গুন্ডাগুলো বাচ্চাগুলোর সাথে কি করেছে, আর মীরা যখন এই জিনিসটা জানতে পারে তখন সে সত্যবর্মার থেকে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর মীরা সত্যবর্মাকে পছন্দ করতে শুরু করে। তারপর থেকে তারা দুজন মিলে একসাথে দেখা করতে থাকে আর দেখতেই দেখতে তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় আর দেখতেই দেখতে তাদের বিয়েও হয়ে যায়। আর এখানেই সিনটা শিফট হয়ে যায় আর আমরা এদিকে একটা অন্য ক্যারেক্টার দেখতে পাই। আর এটা এই ক্যারেক্টারটাই ছিল যার নাম হচ্ছে বাব্বার শের, যে রোলটাকে প্লে করছে অ্যাক্টর জ্যাকি শ্রফ। আর বাব্বার শের হচ্ছে এই পুরো মুভির মেন ভিলেন, যে অনেক
বাজে বাজে কাজ করে, তার অনেক পাওয়ার রয়েছে, মেয়েদের পাচার করার কাজও তারই। আর এই বাব্বার শের এতটা বেশি পাওয়ারফুল ছিল যে মুম্বাই শহরের বড় বড় এমপি মিনিস্টার সবাই এর বাড়িতে এসে একে সালাম করে যেত। আর এর কাছে এতটা বেশি পাওয়ার ছিল যে এ পুরো মুম্বাই শহরের বড় বড় মিনিস্টারদেরকে নিজের পকেটে রাখতো। আর এর সাথে সাথে আমরা তার ছেলেকেও দেখতে পাই। আর এর ছেলেটা ছিল অনেক আইয়াস টাইপের, যে কিনা মদ খাওয়া, ঘুরে বেড়ানো আর ঝগড়াঝাটি পছন্দ করত। আর এমনই একদিন এর ছেলে অনেকগুলো বন্ধুকে নিয়ে মজা করার জন্য একটা স্কুলের বাচ্চাকে তুলে নেয়, তাকে নিজের গাড়িতে তুলে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। যখন সেই স্কুলের বাচ্চাটা গায়েব হয়ে যায় তখন তার পেরেন্টস এটা জানার পরে অনেক বেশি চিন্তায় চলে আসে। তারপরে তারা সোজা পুলিশে কমপ্লেন করে, যেখানে তাদের আলাপ হয় ডিসিপি সত্যভার্মার সাথে। ডিসিপি সত্যভার্মাকে তারা বলে তার মেয়ে 10th ক্লাসে ছিল, যখন সে স্কুল থেকে ফিরছিল তখন সে ঘরে আর ফেরে না, তাই আমরা চাই আপনি দয়া করে আমাদের মেয়েকে খুঁজে বার করুন। যখন সত্যভার্মা এই কেসটাকে শোনে তখনই সে নিজের হাতের মধ্যে এই কেসটাকে নিয়ে নেয়। তারপরে সে নিজের পুরো টিমের সাথে ইনভেস্টিগেশন করা শুরু করে। আর সে খুব কম টাইমের মধ্যে জানতে পেরে যায় যে এই বাচ্চা মেয়েটাকে তারা কোথায় নিয়ে গিয়েছে। যখন সে নিজের টিমকে নিয়ে সেই বাচ্চাটার কাছে পৌঁছায় তখন তারা দেখতে পায় সেই বাচ্চা মেয়েটি তার চোখের সামনে জ্বলছিল, মানে আগুনে জ্বলছিল, কারণ যারা তাকে কিডন্যাপ করেছিল তারা তাকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। আর এটা দেখার পরে তাড়াতাড়ি করে সে নিজের টিমকে ডাকে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সও ডাকে, কিন্তু সবাই মিলেও তারা সে বাচ্চাটাকে আর বাঁচাতে পারে না। আর তারপরে ডক্টরের থেকে সত্যভার্মা জানতে পারে যারা যারা ওই বাচ্চাটাকে কিডন্যাপ করেছিল তারা তাকে মেরে দেওয়ার আগে তার সঙ্গে ধর্ষণও করেছিল, আর তাকে অনেক মারধরও করে, তার সঙ্গে সঙ্গে সবার শেষে তাকে জ্বালিয়ে দেয়। আর এইসব কিছু শোনার পরে সত্যভার্মার অনেক খারাপ লাগে, যার কারণে সে নিজের হাতে কেসটাকে নিয়ে নেয় আর সে ইনভেস্টিগেশন করা শুরু করে দেয় যে এই জিনিসটার পেছনে রয়েছে কে। তারপরে সে ইনভেস্টিগেশন করতে করতে জানতে পারে যে এই বাচ্চাটার সাথে যে এই কর্মগুলো করেছে সেটা আর কেউ নয়, বাব্বার শেরের ছেলে। আর এই কথাটা জানার পরে এসিপি সত্যভার্মা সোজা বাব্বার শেরের বাড়ি চলে যায় যাতে সে বাব্বার শেরের ছেলেকে অ্যারেস্ট করতে পারে। যখন সে বাব্বার শেরের বাড়িতে পৌঁছায় তখন সে জানতে পারে বাব্বার শের তার ছেলেকে একটা মিনিস্টার বানিয়ে দিয়েছে। আর এই কারণে বাব্বার শের সত্যভার্মাকে বলে তুই আমার ছেলেকে হাতও লাগাতে পারবি না, উল্টে তোকে ওকে সালাম করতে হবে। আর এই কথাটা শোনার পরে এসিপি সত্যভার্মার অনেক মাথা গরম হয়ে যায়, কিন্তু সে তখন কিচ্ছু বলে না, সে সেখান থেকে চলে আসে। আর তারপরে সিনে আমরা দেখতে পাই এসিপি সত্যভার্মা তাকে ছাড়ে না, সে বাব্বার শেরের ছেলেকে আর তার সঙ্গে সঙ্গে সেই বন্ধুগুলোকেও ধরে নেয় যারা সবাই মিলে সেই বাচ্চা মেয়েটার সাথে খারাপ কাজ করেছিল। তারপরে এসিপি সত্যভার্মা তাদের সবাইকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলে। আর এদিকে বাব্বার শের যখন জানতে পারে তার ছেলে মরে গিয়েছে আর তারপরেই সে তাড়াতাড়ি করে নিজের ছেলের লাশের কাছে যায়। আর এখানে এসে তার ছেলেকে দেখে সে অনেক কাঁদতে থাকে, কিন্তু ক্রাইম স্পটে ডিসিপি সত্যভার্মা বাব্বার শেরকে বলে যে তোর ছেলেকে আমি মেরেছি। আর এটা বলার পরে ডিসিপি সত্যভার্মা সেখান থেকে চলে যায়। আর যেহেতু বাব্বার শের খুব বড় একটা লোক ছিল আর সে অনেক খতরনাক ছিল, যখনই সে জানতে পারে তার ছেলেকে ডিসিপি সত্যভার্মা মেরেছে তখনই সে ভেবে নেয় ডিসিপি সত্যভার্মাকে সে পুরোপুরি শেষ করে দেবে। আর অন্যদিকে সত্যভার্মাও এই জিনিসটার জন্য প্রস্তুতি নিচ্ছিল যাতে সে বাব্বার শেরকেও তার পাপের শাস্তি দিতে পারে, যার কারণে সে বাব্বার শেরের জন্য কমপ্লেনের ফাইলগুলো বার করে আর তাকেও অ্যারেস্ট করিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দেয় 3 বছরের জন্য, যার পরে বাব্বার শেরের 3 বছরের জন্য সাজা হয়। বাব্বার শের অনেক পাওয়ারফুল ছিল, সে চাইলেই জেল থেকে তাড়াতাড়ি বাইরে আসতে পারত, কিন্তু সে সেটা করেনি। সে ডিসাইড করে সে 3 বছর ধরে সাজা কাটবে আর জেল থেকে বাইরে বেরিয়ে সে নিজের বদলাটা নেবে। আর অন্যদিকে ডিসিপি সত্যভার্মা নিজের লাইফে অনেক খুশি ছিল আর তার মীরার সাথে বিয়েও হয়ে গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে তাদের একটা ছোট্ট মেয়েও ছিল আর তাদের পুরো পরিবার অনেক খুশি ছিল। কিন্তু এমনই একদিন তার মেয়ে 2 বছরের হয়ে যায় আর সেদিন তারা বার্থডে সেলিব্রেট করছিল। আর সেই রাতের মধ্যেই আমরা দেখতে পাই ডিসিপি সত্যভার্মার বাড়িতে অ্যাটাক হয়ে যায়। এই অ্যাটাকের মধ্যে ডিসিপি সত্যভার্মার ওয়াইফ মানে মীরার ওপরে গুলি চালিয়ে দেওয়া হয়। আর এরপরে আমরা দেখতে পারি বাব্বার শের অনেকগুলো লোকের সাথে তার বাড়িতে আসে। সে তখন বলে যে তুই আমার ছেলেকে মেরেছিস আর আমি তোর পুরো পরিবারকে মারবো। আর তারপরে বাব্বার শের ডিসিপি সত্যভার্মাকে 2টো গুলি মারে আর তার ঘরে তার মাকে দেখে তাকেও গুলি মেরে দেয়। আর তার সঙ্গে সঙ্গে সে এটাও দেখতে পায় যে সত্যভার্মার মেয়ে এখন টাবের মধ্যে স্নান করছে, যার কারণে সে টাবের জলটা খুলে দেয় যাতে করে বাচ্চা মেয়েটি ডুবে মরে যায়। আর এই সব কিছু করার পরেও সে থামে না, তার ঘরের গ্যাসগুলো সে ওপেন করে দেয় যাতে করে পুরো ঘরের মধ্যে গ্যাস ছড়িয়ে যায়। আর তার
তারা সেখান থেকে বেরোনোর আগে মাইক্রোওয়েভের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল ঢেলে দেয়, যাতে কিছুক্ষণের মধ্যে মাইক্রোওয়েভের মধ্যে আগুন লেগে যায় আর পুরো বাড়িটা ব্লাস্ট করে যায়। আর এই সব কিছুর পরে বাব্বার শের তার লোকদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তারপরে আমরা দেখতে পাই মীরার একটু একটু হুঁশ ছিল, আর তাড়াতাড়ি করে সে নিজের মেয়েকে টাপ থেকে বাইরে নিয়ে আসে। তারপরে সে নিজের বরের কাছে যায় আর তাকে কোনোভাবে হুঁশে আনে। তার কাছ থেকে সে প্রমিস নেয় যে তার মেয়েকে যেন সে সেফ রাখে। যাই হয়ে যাক, তোমাকে জীবন্ত থাকতে হবে আর তোমাকে আমার মেয়ের খেয়াল রাখতে হবে। আর এটা বলার পরে মীরাও সেখানে মারা যায়। আর এরপরেই সত্যভামা নিজের মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর তারপরে তাদের পুরো ঘরটা ব্লাস্ট হয়ে যায় আর পুরো দুনিয়ার জন্য সত্যভামা আর তার মেয়ে মরে গিয়েছিল। আর এরপরে সে ডিসাইড করে সে পুরো জিনিসটার থেকে বাইরে বেরিয়ে যাবে আর মুম্বাই শহরের থেকে সে অনেক দূরে চলে যাবে, যার কারণে সত্যভামা কেরালা চলে এসেছিল। আর সেখানে সে তার নাম বদল করে জন রেখে দেয় আর একটা বেকারিও খুলে নেয়। আর সে নিজের বাচ্চার সাথে একটা নতুন লাইফের শুরুয়াত করে। আর এরপরে ফ্ল্যাশব্যাকটা এন্ড হয়ে যায় আর আমরা প্রেজেন্ট টাইমে দেখতে পাই সত্যভামার বাড়িতে যখন গুন্ডাগুলো তাকে মারতে এসেছিল, তাকে ফাইট করা অবস্থায় সেই টিচারটা দেখে নেয়। আর টিচারটাও এখন জানতে পেরে গিয়েছিল যে সত্যভামা কে আর তার গল্পটা ঠিক কি ছিল। আর এর সাথে সাথে আমরা এখানে এটাও জানতে পারি এই যে স্কুল টিচারটি রয়েছে সে আসলে কোনো স্কুল টিচার নয়, সেও আসলে একটা আইপিএস অফিসার যে কিনা বহু বছর ধরে আন্ডারকভার মিশনের মধ্যে রয়েছে। আর সেই কারণে সে একটা স্কুল টিচারের ভেস নিয়ে বাব্বার শেরের গ্যাং এর উপরে নজর রাখছিল। আগে আমরা দেখতে পাই বাব্বার শেরের গুন্ডাগুলোকে মেরে দেওয়ার কারণে বাব্বার শেরের কাছে খবর চলে গিয়েছিল যে ডিসিপি সত্যভামা এখনো বেঁচে রয়েছে আর সে তাদের সব লোকদেরকে মেরে দিয়েছে। আর যখনই সে জানতে পারে যে এখন অব্দি সত্যভামা বেঁচে রয়েছে, তাই জন্য সে ডিসাইড করে সে এবারে নিজের হাতে দুজনকে মেরে ফেলবে। আর তারপরে সত্যভামার মেয়ে স্কুল ট্রিপের জন্য বাসে করে যাচ্ছিল, আর সেই কারণেই বাব্বার শের প্ল্যান করে পুরো বাসটাকে নদীর মধ্যে ফেলে দেয়। কিন্তু ঠিক সময় সত্যভামা দেখে নেয় যে বাসটা জলের মধ্যে পড়ে যাচ্ছে, যার কারণে সে তাড়াতাড়ি করে তার মেয়েকে এবং সেখানে উপস্থিত থাকা বাকি বাচ্চাদেরকেও বাঁচিয়ে নেয়। তার মেয়ের উপরে এত বড় হামলা হয়েছে দেখে তার মধ্যে অনেক বড় ধাক্কা লাগে আর সে ভাবতে থাকে আসলে এই হামলাটা করিয়েছে কে। আর সেই সময় সত্যভামার কাছে বাব্বার শেরের ফোন আসে আর তখন সে বলে যে এই হামলাটা আমিই করিয়েছিলাম, কারণ আমি জেনে গিয়েছি তুই আর তোর মেয়ে এখন অব্দি বেঁচে রয়েছিস, আর এই কারণেই আমি তোদের দুজনকে একেবারের মতন শেষ করে দেবো। আর এই সব কিছু জানার পরে সত্যভামা ডিসাইড করে যে এখন সে আর এই সব কিছুর থেকে পালাবে না, কারণ তার কাছে আর কোনো উপায় নেই। আর তাই জন্যই সে এটা ভেবে নেয় যে এখন সে বাব্বার শেরের পুরো সাম্রাজ্যকে শেষ করে দেবে আর বাব্বার শেরকে একেবারের মতন শেষ করে দেবে। আর তারপরে সত্যভামা তার মেয়েকে সেই টিচারের কাছে ছেড়ে সে মুম্বাই শহরে চলে যায় আর বাব্বার শেরের সাথে যারা যারা যুক্ত ছিল তাদের সবাইকে সে মেরে দেয়। আর এইভাবেই সে আস্তে আস্তে বাব্বার শেরকে পুরোপুরি কমজোর করে দিয়েছিল। বাব্বার শের যখন এই কথাগুলো জানতে পারে সে পুরোপুরি পাগল হয়ে যাচ্ছিল, তাই জন্যই সে লোক লাগিয়ে সত্যভামার মেয়ে আর সেই টিচারটাকে কিডন্যাপ করিয়ে নেয়। আর এই খবরটা সত্যভামাকে দিয়ে তাকে নিজের কাছে ডেকে পাঠায়। আর এরপরে যখন সত্যভামা বাব্বার শেরের কাছে পৌঁছায় তখন বাব্বার শের ভাবে এবারে হয়তো সে সত্যভামাকে পুরোপুরি মেরে দেবে, কিন্তু এদিকে সত্যভামা অনেক বাহাদুরির সাথে আর চালাকির সাথে পুরো গুন্ডগুলোকে শেষ করে আর সবার শেষে বাব্বার শেরকে সেই সবগুলো মেয়ের কাছে দিয়ে দেয় যাদেরকে নিয়ে সে এতদিন ব্যবসা করাচ্ছিল। আর তারপরে সেই সব মেয়েরা বাব্বার শেরকে মেরে ফেলে আর নিজেদের বদলা নেয়। আর এর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষ হওয়াতেই আমাদেরকে আরো একটা সিন দেখানো হয় যেখানে 2 বছর কেটে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাই একটা পোর্টের মধ্যে একটা ব্রিটিশ লোক কিছু ইন্ডিয়ান মেয়েদেরকে বিক্রি করছিল। আর এই সিনের মধ্যেই আমরা জানতে পারি এই ইংরেজ লোকটাই এই ব্যবসার মূল মাথা ছিল, আর যে বাব্বার শের ছিল সে আসলে সব মেয়েদেরকে নিয়ে এর কাছেই সাপ্লাই করত। আর তার পরেক্ষণে এই লোকটার সাথে দেখা করার জন্য মুম্বাই শহরের কমিশনার আসে আর সে এখানে এসে সেই ইংরেজ লোকটিকে বলে আমাদের ইন্ডিয়া থেকে মাল আসা বন্ধ হয়ে গিয়েছে, আমাদের পুরো নেটওয়ার্কটাকে ইন্ডিয়া থেকে শেষ করেছে একটা গ্যাং, আর সেই গ্যাংটার নাম হচ্ছে ঘোস্ট গ্যাং। আর আমরা এই ঘোস্ট গ্যাং এর অনেকগুলো এজেন্টকে ধরে নিয়েছি। আর ওই সময় ওই লোকগুলো ওই শিপের মধ্যে উপস্থিত রয়েছিল আর ওই সব লোকেদের মধ্যে থেকে সে সত্যভামাকে দেখায়। আর এই সত্যভামা হচ্ছে এই পুরো ঘোস্ট গ্যাং এর লিডার, কিন্তু আমরা তাকেও ধরে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে সে এটাও বলে আসলে এই পুরো গ্যাং এর মধ্যে সে ছাড়াও আরো একজন লোক রয়েছে, ওই লোকটি এই সব লোকেদের থেকেও বড় ডেঞ্জারাস। আর তারপরে আমরা দেখতে পাই সেই লোকটার এন্ট্রি হয়। এই টাইমে সেই লোকটার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। প্রথমে সে এখানে এসে সব গুন্ডাগুলোকে মারে, তারপরে সে নিজের মাস্কটাকে সরায়। তারপরে আমরা দেখতে পাই সে আর কেউ নয় সালমান খান।
আর এখানে সালমান খানের নাম মেনশন করা হয়, যার নাম হচ্ছে এজেন্ট ভাইজান। আর এরপরে এজেন্ট ভাইজান আর এজেন্ট সত্যবর্মা দুজন মিলে ফাইট করতে শুরু করে দেয়, আর তারপরে সেই মেন লোকটাকে তারা মেরে দেয়। মানে এরপর থেকে আর মেয়েদেরকে কেউ পাচার করতে পারবে না, কারণ সে মূল জ্বরকেই পুরোপুরি সরিয়ে দিয়েছে। আর এই সব কিছুর পরে এজেন্ট ভাইজান মানে সালমান খান তার মুভির একটা টিজ আসে, আর আমরা জানতে পারি সে নেক্সট মুভির মধ্যে এজেন্ট ভাইজানের রোল করতে চলেছে। আর এই সিনের সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই বেবি জন মুভিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, যাতে করে যখনই আমি নতুন কোনো এক্সপ্লেনেশন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের বাকি এক্সপ্লেনেশন ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। আশা করি ভালো লাগবে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।